ঘাস কোন সময় কাটিং করতে হয় এবং কি হলে আমরা বুঝবো যে কাটিং করার সময় হয়ে গেছে। তো আমি যদি আজকে আপনাকে এই পর্বে দেখাই যে কোন সময় ঘাসের যা কাটিং করবেন, এটা আমি একটু আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ঘাসের কাটিং আমি নিয়েছি, একটা লম্বা একটা ঘাসের একটা গাছ। তো এই গাছ দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা সাদা রং ধারণ করেছে এবং কালচে বর্ণ হয়ে গেছে। এই দেখেন এই যে সাদা এবং কালো মিশ্রণ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি যদি তখন বুঝবেন যে এই ঘাসটা কাটিং অলরেডি হয়ে গেছে। আর যখন এটা জ্বালা থাকে মানে কাঁচা নরম থাকে, অবাতি মানে পুরোট হয়নি, পূর্ণ হয়নি, তখন এই ঘাসটা কিন্তু বুঝতে হবে যে এই সবুজ থাকে। কিন্তু দেখেন সামনে যদি দেখাই, এটা কিন্তু সবুজ রং থাকে এবং যখন পূর্ণ বয়স্ক হয়ে যায় তখন কিন্তু এরকম রং ধারণ করে। তখন বুঝবেন যে এটা কাটিং করার জন্য উপযুক্ত সময় হয়ে গেছে। এবং আরও কিভাবে বুঝবেন, যখন দেখবেন যে এই ঘাসটা শক্ত হয়ে যাবে। এটা কিন্তু যখন আপনার ৭০ থেকে ৮০ দিন হয়ে যাবে, যখন ৯০ দিন বা এরকম হবে, তখন দেখবেন যে অটো এই ঘাসটা বা গাছটা শক্ত হয়ে যাবে, ভাঙতে পারবেন না। তখন কিন্তু এটা বুঝতে হবে যেটা অলরেডি কাটিং করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর কাটিং আপনারা যে বলছেন যে কিভাবে করবেন, দেখেন এখানে আমি যদি দেখাই যে শিকড় কিন্তু এখানে অনেকটাই উপরেই কিন্তু বের হয়ে গেছে, কারণ এটা বয়স হয়ে গেছে। আমরা ঘাসটাকে এখনো কাটছি না, কাটার না কারণ কি হচ্ছে, এই শিকড়গুলো কিন্তু ছেড়ে দিয়েছে। এবং এই যে চোখ দেখতে পাচ্ছেন এখানে, এই গিটের মধ্যে চোখ আছে, এই চোখগুলো আর মাত্র ৪-৫ দিন যদি আপনি কেটে রাখেন যদি বাড়িতে, তাহলে কিন্তু বের হয়ে কিন্তু লম্বা এতটুকু হয়ে যাবে। তখন আপনারা এটা জমিতে রোপণ করতে পারবেন। ঠিক প্রত্যেকটা গিটে কিন্তু এই চোখগুলো চেয়ে আছে, মানে হা করে আছে শুধু বের হওয়ার অপেক্ষায়। যদি কাটিং করার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু পানিটা ছিটায় দেন বা সারাতে ঢেকে রাখেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু অনেকটাই কি বলে লম্বা হয়ে গেছে। তখন আপনারা অবশ্যই জমিতে হাল চাষ করার মাধ্যমে সার টার দিয়ে তখন এটা কিন্তু রোপণ করতে পারবেন। আর আমি যদি বলি যে এই যে কালচে রং ধারণ করার কারণ কি, যে এটা কিন্তু বাইরে ছিল। আর এই যে যেটা সবুজ সাদা দেখতে পাচ্ছেন সাদা অংশটা, এটা ছিল মানে এই যে ইয়ার ভিতরে, এই পাতার ভিতরে ছিল। তো এই যে যারা বলছেন যে আসলে কেমন হয় কাটিং অবস্থায়, তো এই যে আমাদের কাটিং তৈরি হয়ে আছে, তো এরকম যদি যখন লেভেল দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার এই ঘাসের জমির যে ঘাসগুলো রয়েছে, এগুলো কাটিং করার জন্য প্রস্তুত। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঘাস, এই সবুজ বিচরণ, এই প্রত্যেকটা ঘাস কিন্তু অলরেডি এই কাটিং হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো কারণ কি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে সবুজ এই ঘাসগুলো কিন্তু সাদা রং ধারণ করেছে। এই সাদা রং ধারণ করলেই বুঝতে হবে যে এটা আমার কাটিং অলরেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে কেমন হয় কাটিং করার সময়, তো এই হলো কাটিং এর নমুনা। যে এরকম অবস্থা যদি এরকম বয়স হয়ে যায়, সাদা রং ধারণ করে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই ঘাসগুলো আপনি কাটিং করতে পারবেন। তাহলে কাটিং কিভাবে করবেন সেটা তো আমি অলরেডি এর আগে ভিডিও দেখাইছি। তো আবারও যারা দেখতে চান বা যারা নতুন দেখছেন তাদেরকে বলি যে এই জায়গা গিটগুলো দেখেন, যে এই ২ টা গিটও আপনি নিতে পারবেন। তারপরে এই ২ টা গিট নিতে পারবেন, অথবা যদি আপনার কাটিং যদি কম থাকে, অল্প কাটিং দিয়ে বেশি জমিতে গাড়বেন, তাহলে রোপণ করবেন। তাহলে এইভাবে নিবেন ১, ১, ১, এভাবে একটা করে নেবেন, একটা করে নেবেন, একটা করে নেবেন। তাহলে অল্প কাটিং দিয়ে আপনি বেশি জায়গায় করতে পারবেন। সেক্ষেত্রে আর যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা যৌথ করবেন। মানে ২ টা গিট মিলিয়ে একটা করবেন। যেভাবে আখ গাড়ে মানে কুষার যে গাড়ে সেভাবে নিবেন। আর এমনিতেই আপনি একটা করে গিট নিবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা পূর্ণাঙ্গ একটা আ রূপ পাবেন আরকি। তো এরকম মেলা নিয়ম আছে, অনেক নিয়ম আছে, কাটিং করার জন্য নিয়ম আছে, অনেক অসংখ্য পদ্ধতি আছে। আপনারা YouTube এ গেলেই বিস্তারিত তথ্য পাবেন এবং জানতে পারবেন। তো সেক্ষেত্রে আমি যেটা বলার অপেক্ষায় রাখছিলাম, যেটা বলছিলাম যে যারা কাটিং করবেন তারা কিন্তু অবশ্যই এইরকম সাইজ হয়ে গেলেই আপনারা কাটিং এর ব্যবস্থা করবেন এবং কাটিং করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তো দর্শক, যারা জানতে চেয়েছেন এবং এরকম ভিডিও যারা পেতে চান, দেখতে চান, তারা অবশ্যই কোন ভিডিও হলে আপনার উপকার হবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই অপেক্ষায় রইলাম। আর কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও আমাদের মন্তব্য করে জানাবেন। তো বিদায় নিচ্ছি, আমি আশরাফুল ইসলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।